দেশের সব ধরনের ব্যাংকনোট থেকে বাদ দেওয়া হতে পারে শেখ মুজিবুর রহমানের ছবি। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়। এসব নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকার সম্ভাবনা কম। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার 20 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে। এই 4 ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি না রাখার চিন্তা করা হলেও পর্যায়ক্রমে সব ব্যাংক নোট থেকেই তার ছবি তুলে দেওয়া হতে পারে। যদিও নতুন নোট ছাপিয়ে বাজারে আসতে প্রায় 1.5 বছরের বেশি সময় লাগতে পারে। গত 29 সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব ইলিশ শারমিন স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। সেখানে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠানোর অনুরোধ করা হয়েছে। নতুন নোট প্রচলনে কী ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি ডেপুটি গভর্নর 1 সহ শিল্পীরা রয়েছে। দেশের 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব কাগজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো নোটের উভয় পাশেই তার ছবি রয়েছে। ধাতব মুদ্রা বা কয়েনগুলোতেও রয়েছে তার ছবি। নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব নোটই চালু থাকবে। দেশ স্বাধীনের পর 1972 সালে প্রথমবারের মতো বাজারে 1, 5, 10 ও 100 টাকার নোট ছাড়া হয়। এসব নোটে শেখ মুজিবুরের ছবি ছিল। এরপর বিভিন্ন সরকারের আমলে নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোট বাজার থেকে সরিয়ে নেওয়া হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার শেখ মুজিবুরের ছবি সংবলিত 10 ও 500 টাকার নোট ছাপে। এরপর সব নোটে প্রতিকৃতি ছাপানোর রেওয়াজ শুরু করে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক নোট হচ্ছে 10, 20, 50, 100, 500 ও 1000 টাকা মূল্যমানের নোট, যেগুলো বাংলাদেশ ব্যাংক বের করে। আর 1 টাকা, 2 টাকা ও 5 টাকার নোট ও ধাতব মুদ্রা হচ্ছে সরকারি মুদ্রা। এগুলো অর্থ বিভাগ বের করে। 1, 5, 10, 25 ও 50 পয়সাও সরকারি মুদ্রা হলেও এখন আর বের করা হয় না। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।